আইসিসির মেগা টুর্নামেন্ট টি-20 বিশ্বকাপ শুরুর আর মাত্র 33 দিন বাকি। এজন্য দল ঘোষণার বেশি সময় বাকি নেই। আগামী 1 মে আইসিসিতে স্কোয়াড জমা দেওয়ার শেষ সময়, যদিও 25 মে পর্যন্ত তাদের পরিবর্তনের সুযোগ থাকছে। ফলে এখন থেকে উপযুক্ত স্কোয়াড গড়া নিয়ে তোড়জোড় চলছে প্রতিযোগী দেশগুলো। সাবেক ভারতীয় তারকা যুবরাজ সিংও নিজের পছন্দের দল দিয়েছে। একই সঙ্গে পরামর্শ দিয়েছে বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। এই দুই সিনিয়র ক্রিকেটারকে নিয়ে এবার টি-20 বিশ্বকাপ খেলতে যাবে ভারত, এমনটাই দেশের গণমাধ্যমের খবর। যদিও টি-20তে কোহলি সম্প্রতি স্ট্রাইক রেট নিয়ে সমালোচনা রয়েছে। যুবরাজ অবশ্যই দুইজনকে দেখছে টি-20 বিশ্বকাপে, তবে আসর শেষ হতেই দুইজনকে টি-20 ছাড়তে বললেন যুবরাজ। তার মতে কোহলি রোহিত সরে গিয়ে তরুণ ক্রিকেটারদের আরও সুযোগ দেওয়া উচিত। আগামী 1 জুন থেকে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে টি-20 বিশ্বকাপের নবম আসর বসবে। মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতার জন্য যুবরাজকে শুভেচ্ছাদূত বানিয়েছে আইসিসি। এরপর বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থার সাক্ষাৎকার দিয়েছে সাবেক এই ভারতীয় হার্ড হিটার, যেখানে যুবরাজ বলেন, যখন তোমার বয়স বাড়তে থাকে তখন ভালো দিকগুলো সকলে ভুলে যায়। বিরাট ও রোহিত ভারতের অসাধারণ ক্রিকেটার, তাই তারা যখন ইচ্ছা বিদায় নিতে পারে। আমি টি-20 ফরম্যাটে আরও অনেক তরুণ ক্রিকেটারকে দেখতে চাই, যাতে ওদের ওপর থেকে চাপ কমে। এই বিশ্বকাপ শেষে আমি আরও উঠতি প্রতিভাবান ক্রিকেটার ভারতের টি-20 দলে দেখতে চাই। এই তো গেল আন্তর্জাতিক টি-20-র কথা। ওয়ানডে এবং টেস্টে কোহলি রোহিতের খেলা নিয়ে আপত্তি নেই যুবরাজের। সে দুই ফরম্যাট নিয়ে অবশ্য সেভাবে না বললেও হয়তো টেস্ট বা একদিনের ফরম্যাটে এখনই কোহলির বিদায় চান না তিনি। প্রচ্ছন্নভাবে যেন তাদের ওয়ানডে ও টেস্ট খেলার পক্ষেই বললেন যুবরাজ। অভিজ্ঞ ক্রিকেটারদের জন্য 50 ওভার এবং টেস্টের পর টি-20 খেলা বেশি চাপ হয়ে যায়। সে কারণে আমি তরুণদের সংক্ষিপ্ত ফরম্যাটটিতে বেশি দেখতে চাই। এদিকে আসন্ন বিশ্বকাপে একই গ্রুপে পড়েছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত পাকিস্তান। আগামী 9 জুন নিউ ইয়র্কের কাউন্টি স্টেডিয়ামে তারা পরস্পরের মুখোমুখি হবে। সেই ম্যাচেও মাঠে উপস্থিত থাকবেন ভারতের হয়ে ওয়ানডে ও টি-20 বিশ্বকাপ জেতা যুবরাজ। ভারত পাকিস্তান ম্যাচ প্রসঙ্গে সাবেক এই ক্রিকেটার বলেছে, নিউ ইয়র্কে ভারত পাকিস্তানের ম্যাচ এই বছরের সবচেয়ে বড় ম্যাচের একটি। নতুন স্টেডিয়ামে বিশ্বের সেরা খেলোয়াড়দের দেখা, এর অংশ হওয়া আমার জন্য সম্মানের।